الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাদশাহ মোগল সম্রাটের আমলে বাদশাহ আকবরের কাছে এক বুড়ি বিচার নিয়ে গেলেন। ওই বুড়ির বাড়িতে প্রত্যেকদিন এক যুবক আসে, যেহেতু তার বাড়িতে একজন নববধূ আছে, তার ছেলে বাইরে থাকে, চাকরি করে। এই নববধূ প্রত্যেক দিন জ্বালাতন করার জন্য যায়। ওই ছেলেটি প্রত্যেক দিন এইভাবে জ্বালাতন করার জন্য যায়। বুড়ি তখন অমনি বাদশাহ আকবরের কাছে গেলেন। বাদশাহ আকবরকে বললেন, বাদশাহ আকবর, আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগটা হলো, প্রত্যেক দিন আমার বাড়িতে একজন যুবক যায়। আমার ছেলে বাইরে থাকে, আমার বৌমা যুবতী, কিন্তু প্রত্যেক দিন যাই ঝামেলা করে, প্রত্যেক দিন আমার বৌমাকে ঝামেলা করে, প্রত্যেক দিন এমনভাবে ঝামেলা করতে থাকে। আমি একা বুড়ি মানুষ, তার সঙ্গে আমি পারি না, কোনো কথাই বলতে পারি না। বাদশাহ একবার কোনো কথা বললেন না, কোনো জবাব দিলেন না। এবার বুড়ি রেগে যেয়ে বললেন, বাদশাহ আকবর, আমি তোমাকে হতে দেখেছি। আমি আজকে যদি আমার বিচার না পাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের কাঠগড়ায় তোমাকে দায়ী করব। এরপরে বাদশাহ আকবর কোনো কথা বললেন না। বুড়ি রেখে চলে গেল, বলে আমি চলে গেলাম, আমার কোনো ক্ষতি যদি হয়ে যায়, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে তোমাকে দায়ী করব। ওই যুবক প্রত্যেক দিন ঘোড়ার পিঠে চাওয়ার হয়ে যায়, পাশির টপ খায়ে চলে যায়, পাশির টপ খায়ে যায়, যে তার পুত্রবধূর উপরে অত্যাচার শুরু করে, নির্যাতন শুরু করে। এইভাবে একটা নারীর উপরে প্রতিদিন একজন পুরুষ এসে জ্বালায়, ঝামেলা করে। বাদশাহ আকবর সেই দিন চুপচাপ চলে গেলেন। ঘোড়া থেকে যে বাধা আছে, ঘোড়ার পিঠের প্রতি টপকে পাঁচির পার হলেন। পাঁচির পার হয়ে বুড়ি বলে, বুড়িমা আলো বন্ধ করো। যাই ওই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। আর পুত্রবধূ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। অমনি চিৎকার শুনে বাদশাহ আকবর চলে গেলেন। বুড়িকে বললেন, বুড়িমা আলো বন্ধ করো। আলো বন্ধ করতে বললেন। আলো বন্ধ করতে বলার পরে এবার তিনি কি করলেন, অমনি ওই যুবকের চোখ চাপে ধরে একেবারে তরবারিতে জোরে আঘাত করলেন। দুনিয়ার দিকে বিদায় করে দিয়েছেন। এবার বলতে, বুড়ি এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো, পানি খেলেন। এবার বললো, লাইট জ্বালাও। লাইট জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ পড়লেন। আলহামদুলিল্লাহ পড়ে চলে গেলেন। বললো, বুড়িমা আগামীকাল রাজপ্রাসাদে আমার সঙ্গে দেখা করবে। আমি চলে গেলাম, রাজপ্রাসাদে দেখা করার জন্য বললেন। বুড়ি রাজপ্রাসাদে পরদিন সকালে গিয়েছেন। বাদশাহ এক গ্লাস পানি খেয়ে আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন। এরপরে রাজদরবার বসেছে, বুড়ি হাজির হয়েছে। বুড়িকে ডেকে বলেন, বুড়িমা, আমি গতকালকে তুমি যখন আমার কাছে বললে যে আমি তোমাকে হতে দেখেছি, তুমি আমার
আমার অভিযোগ, আমার বিচার তুমি করলে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী করবো, আল্লাহ আইনের কাঠ করায় তোমাকে দায়ী করবো। সেই সময় বাচ্চারা ছিল ন্যায়পরায়ণ, তারা কঠিন শাসন করত। বলে আমি কিছুই বললাম না। আমি না বলার কারণ হলো আমার একটা যুবক ছেলে আছে, ওই ছেলে যদি হয়, এই জন্য তারপর আমি চিন্তা করলাম আমার ছেলে বলে, আমার ছেলে হোক আর যাই হোক না কেন, আমি কোনো কথা না বলে ওই রাত্রে আমি গেছি। আমি যে যখন ওর চুল চেপে ধরলাম, আলো বন্ধ করতে বললাম, আমার ছেলে যদি হয় তাহলে আমার মায়া লাগবে তাকে হত্যা করতে, আমার মায়া লাগবে বলে আমি না দেখে হত্যা করলাম। আলো বন্ধ করতে বললাম, এই জন্য আমি না দেখে তাকে হত্যা করেছি। এরপরে আমি বললাম বুড়ি আলো জ্বালাও, আর বললাম এক গ্লাস পানি নিয়ে আসো। আমি পানি পান করেছি, তোমার বাড়িতে পানি পান করলাম। আর হলো আমি আলো জ্বালাতে বললাম, লাইট জ্বালানোর পরে দেখি যে এটা হলো অন্য আমার ছেলে না, আমার ছেলে যুবক ছেলে। আমি মনে করে দিলাম আমার ছেলে হয়তো বা হতে পারে। আমি এমন একটা নিয়ত করেছিলাম যে আমার ছেলে হোক, যদি ডাইরেক্ট আলো জ্বালায় দেখি তাহলে আমার মায়া করবে। আর আলো বন্ধ করতে বললাম, তার চেহারা না দেখে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। এরপরে আমি আলহামদুলিল্লাহ বললাম যে আমার ছেলে না, অন্য ছেলে। আমি এই বিচার করে আজকে আমি তোমাকে এই জন্য আমি ডেকেছি। আর আমি বুড়িমা, তুমি জেনে রাখো, তোমার পুত্রবধূর সতীত্ব চেয়ে আমার রাজমুকুটের বেশি দাম নয়। ইজ্জত, একজন নারী ইজ্জতের দিকে আমার এই মুকুটের দাম মূল্য নয়। কারণ একজন ইজ্জতের মধ্যে, একজন পুত্রবধূর ইজ্জতের মূল্য বেশি। বুড়ি, আমি বিচার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বললাম। কারণ হলো তুমি কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমার দায়ী করবে, আল্লাহর আইনের কাঠগুলো আমার বিচার দিবে আমার বিরুদ্ধে। আমি এই বিচার করতে পেরেছি। বুড়িমা, তুমি আল্লাহর আমাকে ক্ষমা করে দাও।